আসেন আজকে কথাবার্তা কম বলি। আমাদের যেহেতু পরীক্ষা খুবই কাছে চলে আসছে, সরাসরি পড়ায় চলে যাই। স্ক্রিন শেয়ার হচ্ছে কিনা একটু দেখেন আমাকে। জি ভাইয়া, হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। স্ক্রিন শেয়ার থেমে গেলে কিংবা আমাকে শুনতে না পেলে হোয়াটসঅ্যাপে একজন কল দিলে হবে, কেমন? দেখেন, আমরা গতকাল এখান থেকে শেষ করেছিলাম, আমরা আজকে ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করে ফেলবো। এই যে দেখেন, এটা হচ্ছে আপনার প্রশাসনিক স্তর। এই যে যাদের আপনার রিটার্ন আছে, সামনে রিটার্ন দিবেন, ভাইবা থাকে না, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জিজ্ঞেস করে। ঠিক আছে, মাঠ প্রশাসন মূলত তিনটা জায়গাকে বোঝায়, একটা উপজেলা, জেলা, বিভাগ, এগুলো হচ্ছে মাঠ প্রশাসন। আর কেন্দ্রীয় প্রশাসন হচ্ছে সচিবালয়, ঢাকায় যেটা আছে আর কি। ঠিক আছে, তাহলে মাঠ প্রশাসন হচ্ছে কি বিভাগ। প্রথমে আপনি উপর থেকে পড়েন বিভাগ, তারপর জেলা, এরপর হচ্ছে উপজেলা। ঠিক আছে, এরপর এই ক্রোনোলজিটা হচ্ছে মূলত আপনার প্রয়োজন নাই, তাও আমরা জানলে ভালো আর কি। যে বাংলাদেশের সবার উপরে থাকে হচ্ছে রাষ্ট্রপতি, তার নিচে থাকে প্রধানমন্ত্রী, তার নিচে থাকে মন্ত্রী পরিষদ, অন্যান্য মন্ত্রীরা। ঠিক আছে, এবার তারপরে সচিবালয়, এরপর মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, উপশাখা বা শাখা। ঠিক আছে, কিন্তু কিছু না, এগুলো বাদ দিতে পারবেন। তাহলে সচিবালয় হচ্ছে বাংলাদেশে কয়টা সচিবালয় আছে বলেন তো? কয়টা? দুইটা নাকি ভাইয়া? এখানে কয়টা আছে? চারটা। চারটা। আর বর্তমানে কয়টা আছে? পাঁচটা। বর্তমানে কয়টা আছে? পাঁচটা। এই গত ক্লাসে কি বলছিলাম, কোন সচিবালয় অ্যাপ্লাই করতে বলছিলাম বলেন তো? গতকাল ক্লাস নিলাম না, আপনাদের বলছিলাম না একটা সচিবালয় নতুন চালু করছে, পরীক্ষা দিবেন, অনেক সার্কুলার আসবে। কোন সচিবালয়? কি রে, আপনারা শুনে বুঝেন না কি বলি? মানে মনে রাখেন না কেন? বুঝলে তো মনে রাখার কথা। একটা জায়গাতে আপনাদের পরীক্ষা দিতে বলতেছে, নতুন সচিবালয় শুরু করছে, তো এটাই জিজ্ঞেস করতেছে। কেউ খেয়াল নাই, শোনেন, ভাল লাগে, তারপর ভুলে যান। ঠিক না? সেটা হচ্ছে বিচার বিভাগের সচিবালয়। বিচার বিভাগের সচিবালয় এটা এই অন্তর্বর্তীকালীন সরকার এসে নতুন শুরু করছে, অধ্যাদেশ জারি করে ফেলছে। এখন নিয়োগ বিজ্ঞপ্তি দিবে, কাজ চলতেছে। ঠিক আছে, এগুলো তো পত্রিকায় আসছে, পত্রিকা পড়তে বলি প্রতিদিন, পত্রিকা পড়েন না, ক্লাসে কথা বলি সেটাও মনে রাখেন না। দেখেন, তাহলে সচিবালয় হচ্ছে বর্তমানে পাঁচটা। ঠিক আছে, একটা হচ্ছে বাংলাদেশ সচিবালয়, জাতীয় সংসদ সচিবালয়, নির্বাচন কমিশন সচিবালয়, কর্ম কমিশন মানে পিএসসি সচিবালয় যেখানে আপনারা পরীক্ষা দিবেন, একটা বিচার বিভাগের সচিবালয়। ঠিক আছে, যাই হোক, এগুলো পরীক্ষা আসবে না, যদিও জানার জন্য ভালো। ভাইভাতে জিজ্ঞেস করে দেখেন, সচিবালয় হচ্ছে সামগ্রিক প্রশাসন ব্যবস্থা স্নায়ু কেন্দ্র। আপনার সচিবালয় মানে এই যে প্রশাসন যে চলে পুরোটা স্নায়ুকেন্দ্র সচিবালয় না, এখান থেকে মূলত পুরো দেশটাই গভর্ন হয়। কেন, সচিবালয় কিন্তু মন্ত্রণালয়, মানে এখানেই মন্ত্রীটা বসে। ঠিক আছে, তাহলে দেখেন, আপনার সরকারের কর্মসূচি, নীতি, পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন, মূল্যায়ন করে থাকে সচিবালয়। প্রশাসনিক সংগঠনের পদসোপানের সর্বোচ্চ অবস্থান সচিবালয়ে। ঠিক আছে, সকল ক্ষমতার আদালতে সচিবালয়, মানে সব ক্ষমতা কোথায়? সচিবালয়ের মধ্যে। এখানে সচিবরা থাকে, মন্ত্রীরা থাকে, আর কি আছে ক্ষমতায় বলেন? তারপর বাংলাদেশ সরকারের নীতি এবং কর্মসূচি জন্ম লাভ করে সচিবালয়। বাংলাদেশের প্রশাসনিক সকল সিদ্ধান্ত প্রণয়ন করে থাকে সচিবালয়। বাংলাদেশের প্রশাসন হলো সচিব এক কেন্দ্রিক এবং সচিবালয় হচ্ছে প্রাণকেন্দ্র। ঠিক আছে, এখানে কিছু নাই, দেখেন সচিবালয়ের প্রশাসনিক প্রধান হচ্ছে সচিব। ওকে, আর আপনার ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে হচ্ছে 23 জুলাই, এটা একটা পরীক্ষা চলে আসছিল না? 23 জুলাই ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে, এটা খেয়াল রাখবেন, এর ইয়ার কোশ্চেন আসছে, ইয়ার কোশ্চেন পড়লে পারবেন এটা। এখন দেখেন যে সচিবালয়ের একটি সাংগঠনিক ও প্রশাসনিক শাখা হচ্ছে মন্ত্রণালয়। ঠিক আছে, তাহলে দেখেন আপনার হচ্ছে আপনার মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান হচ্ছে মন্ত্রী, আর নির্বাহী প্রধানের প্রধান উপদেষ্টা এবং প্রধান প্রশাসনিক কর্মকর্তা, মুখ্য হিসেব নিয়ন্ত্রক নিরীক্ষক হচ্ছে সচিব। তাহলে দেখেন, একটা মন্ত্রণালয়ের মূলত দুইটা হেড থাকে, একটা থেকে নির্বাহী, একটা হচ্ছে প্রশাসনিক। ঠিক আছে, তাহলে নির্বাহী হেড হচ্ছে আমাদের মন্ত্রী, আর প্রশাসনিক হেড হচ্ছে সচিব। তাহলে এই দুইজনের মধ্যে উপরে কে আছে বলেন তো? সচিব নাকি মন্ত্রী? মন্ত্রী। মন্ত্রী। সবসময় খেয়াল রাখবেন, যদি একই পর্যায়ে থাকে, কাছাকাছি পর্যায়ে থাকে, সব সময় নির্বাচিত ব্যক্তি উপরের পোস্টে থাকবে। ঠিক আছে, যেমন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলার প্রশাসনিক প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আবার উপজেলা চেয়ারম্যান থাকেন একজন। তাহলে এখানে কার পদমর্যাদা উপরে বলেন তো? চেয়ারম্যান। ইয়েরও নাকি চেয়ারম্যান? অবশ্যই চেয়ারম্যান। কেন? কারণ চেয়ারম্যান হচ্ছে নির্বাচিত, একই পর্যায়ে নির্বাচিত ব্যক্তি সবসময় উপরে থাকবে। খেয়াল রাখবেন এটা, ঠিক আছে? এটা আমাদের সংবিধানে আছে, সংবিধানে আছে। কত নাম্বার আছে বলেন তো? 9 নাম্বারে আছে, 9। মূলনীতি পড়ে আসছেন না? সামনে পড়াবো, যারা পড়ে আসছেন আর কি, নাসিন আপু আছেন, বাকি যারা আছেন আর কি, যারা পরীক্ষা দিয়ে আসছেন তাদের জানা উচিত। 9 নাম্বারে লেখা আছে, ঠিক আছে? প্রশাসনে সর্বস্তরে নির্বাচিত মানুষের দ্বারা গণতন্ত্র নিশ্চিত করা হবে, এটা একটা লাইন আছে, ঠিক আছে? যে সব জায়গাতে নির্বাচিত মানুষ থাকবে আর কি, ঠিক আছে? এবং তাদের পর এটা আগে কিন্তু আপনার সচিবটা ফোকাস বা পাওয়ারফুল ছিল। পরে সম্ভবত 1996-এর দিকে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, এরপরে তারা একটা নিয়ম করে দেয় আর কি, ঠিক আছে? তো ডিটেইলড আপনাদের পড়ার প্রয়োজন নাই। আপনি যখন বিসিএস এর অ্যাডমিনের জন্য ভাইবা দিবেন তখন এটা পড়তে হবে আপনাকে, ঠিক আছে? যাই হোক, দেখেন এরপরে আমরা আসি, দেখি তাহলে মন্ত্রীর প্রধান পরামর্শদাতা এবং প্রধান উপদেষ্টা হচ্ছে সচিব। দেখেন আপনার মন্ত্রণালয়ের অধীনে প্রশাসনিক ইউনিট অধিদপ্তর, এর প্রধানের নাম হচ্ছে মহাপরিচালক, ঠিক আছে? আমরা বলি না এইটার মহাপরিচালক, ঠিক আছে? আর পরিচালক বলা হচ্ছে পরিদপ্তরের প্রধানকে পরিচালক বলা হয়, ঠিক আছে? পরিদপ্তর থেকে অধিদপ্তরের নিচে, ঠিক আছে? এগুলো এখন জাস্ট এগুলো শুধু এগুলো আসলে সত্যি কথা বলতে ভাইবার জন্য আসবে, বিশেষ ভাইবাতে এছাড়া জিজ্ঞেস করে না এগুলো। দেখেন আমাদের পদসোপানটা হচ্ছে আগে থেকে মন্ত্রী সবার উপরে, নিচে থেকে প্রতিমন্ত্রী, এরপর উপমন্ত্রী, এরপর সচিব। তাহলে মন্ত্রী 3 ক্যাটাগরি পাই আমরা না? মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী। উপমন্ত্রী নিচে থাকে, প্রতিমন্ত্রী মাঝখানে থাকে, ঠিক আছে? এরপরে থাকে সচিব, সচিবের নিচে থাকে অতিরিক্ত সচিব। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। ধরুন আপনি অ্যাডমিন ক্যাডার হিসেবে জয়েন করবেন, অ্যাডমিন ক্যাডার হিসেবে 2 জায়গাতে জয়েন করা যায়, বলুন তো কি কোথায় কোথায়? আপনি অ্যাডমিন ক্যাডার হয়েছে নাকি বিসিএস, আপনি কোথায় জয়েন করবেন? ঠিক আছে, এটা জিজ্ঞেস করে, সবাইকে জিজ্ঞেস করে। দেখেন 2টা জায়গাতে আপনাকে জয়েনিং দিতে পারে, একটা হচ্ছে সচিবালয় ঢাকায়, আরেকটা হচ্ছে আপনার ডিসি অফিসে। এই পদসোপানটা হচ্ছে কোথার জন্য বলেন তো? সচিবালয়ের জন্য। অর্থাৎ আপনাকে যদি সচিবালয় পদায়ন করে, আপনার আপনার পোস্টের নাম হবে, জয়নিং এ আপনার পোস্টের নাম হবে সহকারী সচিব, ঠিক আছে? এরপরে একটা প্রমোশন পেলে সিনিয়র সহকারী সচিব হবেন, এরপরে উপসচিব হবেন, যুগ্ম সচিব হবেন, অতিরিক্ত সচিব হবেন, সচিব হবেন, ঠিক আছে? আর আপনাকে যদি ডিসি অফিসে পদায়ন করে, ঠিক আছে, তখন আপনার পদের নাম হবে কি জানেন আপনারা? সহকারী কমিশনার। কি ভাই? সহকারী কমিশনার। এরপরটার নাম হচ্ছে সিনিয়র সহকারী কমিশনার। এরপরে বাকিগুলো সেম, ঠিক আছে? শুধু নিচের 2টা চেঞ্জ হয়। বুঝতে পারছেন? মজা না? যাই হোক, দেখেন তাহলে মন্ত্রী পরিষদ সচিবের কাজ, এগুলো আসলে পড়বেন আর কি, হ্যাঁ? প্রিলিতে জিজ্ঞেস করবে না, কেমন? জাস্ট ভাইভাতে লাগে এগুলা, আর কোথাও লাগে না। দেখেন সচিবের কাজ আগে পড়ি। সচিবের কাজ হচ্ছে আপনার মন্ত্রণালয়ের নির্বাহী প্রধানের প্রধান উপদেষ্টা, মানে মন্ত্রীর প্রধান উপদেষ্টা, প্রধান প্রশাসনিক কর্মকর্তা। আবার মুখ্য সচিব হচ্ছে কি জানেন? মুখ্য সচিব মূলত হচ্ছে সচিবদের মধ্যে আপনার যিনি হচ্ছেন প্রধানমন্ত্রীর সচিব, তাকে সাধারণত মুখ্য সচিব বলা হয় আর কি, ঠিক আছে? উনি হচ্ছে প্রধান সচিব, প্রধানমন্ত্রীকে সাচিবিক সহায়তা প্রদান করেন, সকল গোয়েন্দা সংস্থাকে সমন্বয় করেন। আপনার অনেকগুলো গোয়েন্দা সংস্থা আছে না? আর্মির একটা আছে, নেভির একটা আছে, পুলিশের একটা আছে, সিআইডি একটা আছে, ডিজিএফ এর একটা আছে, এগুলো সবগুলোকে সমন্বয় করেন, ঠিক আছে? তারপর হচ্ছে এইটা ভাইবাদি জিজ্ঞেস করে যে দেশের একটা সরকার প্রধান আসছে, ঠিক আছে? সরকার প্রধান আসছে, ধরেন আপনার ভারতের প্রধানমন্ত্রী আসছে, কিংবা হচ্ছে আমেরিকার প্রধানমন্ত্রী আসছে, কিংবা হচ্ছে আপনার আহ, আপনার অ্যান্টনি গুতারেস চলে আসছে, ওনাকে প্রোটোকল কে দিবে? ওনাকে কিন্তু ফরেন মিনিস্ট্রি থেকে প্রোটোকল দিবে না, ওনাকে প্রোটোকল দিবে হচ্ছে মুখ্য সচিব, অ্যাডমিন ক্যাডার, ঠিক আছে? দেখাশোনা করে আর কি, প্রোটোকল দেখাশোনা করে। আর মন্ত্রী পরিষদ সচিব হচ্ছে কি, আপনার যেটা মন্ত্রী পরিষদ থাকে না, মন্ত্রী পরিষদ আপনার 15 জন, 20 জন, 30 জন একটা মন্ত্রী পরিষদ থাকে, সেইটার একটা মন্ত্রী পরিষদ, সেইটাকে সচিব থাকে, ওনাকে বলে মন্ত্রী পরিষদ সচিব, ঠিক আছে? উনি হচ্ছে মন্ত্রী পরিষদের যে সভাগুলো হয় সেগুলার মিনিটস মিনিটস গুলা হচ্ছে কি নোট ডাউন করে। মিনিটস হচ্ছে কি বলেন তো? মিটিং রিটেন মিনিটস, রেকর্ড। রিটেন রেকর্ড, ঠিক আছে? মিটিং এ যেগুলো আলোচনা হয়েছে বা হবে এগুলো হচ্ছে দেখাশোনা করে।
এরপরে হচ্ছে ওনার একটা কাজ থাকে খুব গুরুত্বপূর্ণ। প্রতিটা আপনি মন্ত্রী পরিষদ সভা হয় না, সবার পরে উনি হচ্ছে কি করে, প্রেস ব্রিফিং করে। ওই মন্ত্রী পরিষদ সবাই কি কি আলোচনা হচ্ছে সব সাংবাদিকদের বলে আর কি। এটা কিন্তু খুব মানে জটিল একটা কাজ, ঠিক আছে। তারপর হচ্ছে উনি হচ্ছেন সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভাপতি। এটা আমি জানতাম না, পড়তাম জানতাম না, পরে ভাইবা দিতে এসে জানছে। সেটা হচ্ছে কি জানেন, আপনি যখন বিসিএস ক্যাডার হবেন আর কি, 3টা প্রমোশন আপনার জন্য ফিক্সড আপনি পাবেন, ঠিক আছে। একটা হচ্ছে আপনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপসচিব, এটুকু পর্যন্ত আপনি কি আপনি প্রমোশন পাবেন। এরপরে 3টে প্রমোশন আপনি পাবেন কিনা এটা ঠিক করে হচ্ছে আপনার সিলেকশন, সুপিরিয়র সিলেকশন বোর্ড, এসএসবি, ঠিক আছে। এসএসবি তে হচ্ছে আপনার চেয়ারম্যান থাকে মন্ত্রী পরিষদ সচিব, ঠিক আছে। আরো কয়েকজন সদস্য থাকে, বিভিন্ন সচিবের থাকে মূলত এখানে, মন্ত্রীও থাকতে পারে আর কি, ঠিক আছে। যাই হোক, দেখেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা শপথ অনুষ্ঠান কি করে উনি সঞ্চালনা করেন, বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধন করেন। খুব পাওয়ারফুল জব, খুব পাওয়ারফুল এটা। মানে মন্ত্রী পরিষদ সচিব সবচেয়ে পাওয়ারফুল, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি সবচেয়ে পাওয়ার কাটায় মুখ্য সচিব, কারণ এই সবসময় প্রাইম মিনিস্টারের সাথে থাকে, ঠিক আছে। কিন্তু কোন মন্ত্রণালয় কি করতেছে না করতেছে সব জানে মন্ত্রী পরিষদ সচিব, ঠিক আছে। সচিবরাই পাওয়ারফুল, আর ওটা আরো পাওয়ারফুল, ঠিক আছে। সুপারিয়র সিলেকশন বোর্ড হচ্ছে, দেখেন ওরা হচ্ছে সরকারি কর্মকর্তার নথি। এই যে ধরেন আপনি ঘুষ খাচ্ছেন, আপনার ইয়াতে লেখা থাকে, ঠিক আছে, আপনার ফাইলে লেখা থাকবে যে ও ঘুষ খাচ্ছে, ওকে প্রমোশন দেওয়া যাবে না, ঠিক আছে। সো খারাপ কাজ করবেন না, ঠিক আছে। প্রথম গুটিতে 72, এখানে তো আমার কিছু স্কিপ করে যাচ্ছে, এগুলা পিলিতে আসে না। দেখেন আমার বার্ড পরীক্ষায় আসে, ঠিক আছে। বার্ড, বার্ড হচ্ছে 1959 সালের স্টাবলিশ হয় কুমিল্লাতে। বলেন তো কে বানাইছে এটা? আক্তার হামিদ খান। আক্তার খান। খান, আক্তার হামিদ খান, ঠিক আছে, খান খান, ঠিক আছে। বটতলা কে খায় বলেন তো? রাজিয়া খান। রাজিয়া খান, ঠিক আছে। তাহলে দেখেন এই যে বার্ড হচ্ছে আপনার 1959 কোথায় বিদ্রোহ হয়? কিউবাতে। কোথায় বিদ্রোহ হয়? কিউবা। কিউবাতে বিদ্রোহ হয়, কিউবাতে, ঠিক আছে। জাস্ট এটা জানলে হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে বার্ড হচ্ছে কুমিল্লাতে কিউবা বিপ্লবের সময় এটা প্রতিষ্ঠিত হয়। খান, আক্তার হামিদ খান এটা বানাইছে, শেষ, ঠিক আছে। এছাড়া দেখেন, দেখা লাগবে না, সিভিল সার্ভিস ডিটেলস পড়া লাগবে না, এগুলো পড়বেন ভাই, এগুলা এগুলো ভাইভাতে পড়া লাগবে, প্রচুর পড়া লাগবে। প্রিলিরিক্যাম কিছু পড়া লাগবে না, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়ে কিছু পড়া লাগবে না, জাস্ট ক্যাডার আছে 26টা, এটা পড়া লাগে, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে ধরেন প্রশাসন ক্যাডার তো আপনারা চিনেন। আনসার ক্যাডারটা কিন্তু অনেক মজা আছে। আপনাকে জয়েনিং করার সাথে সাথে ট্রেনিং এর পরপরই আপনাকে বাড়ি দিবে, গাড়ি দিবে, খুবই আরাম, ঠিক আছে। আপনি যেখানে যাবেন জেলা হেড, প্রমোশন কম কারণ সব আর্মি থেকে আসে উপরে, বাট চাপ নাই, কিছু নাই, গাড়ি নিয়ে ঘুরবেন, আরামে চাকরি, বসে বসে কবিতা লিখবেন, বসে ঝগড়া করবেন, ঠিক আছে। তারপর দেখেন নিরীক্ষা অডিট, ভালো জব, সমবায় মোটামুটি, কাস্টমস, ঠিক আছে। তারপর বিশেষ পরিবার পরিকল্পনা, খাদ্য, ফুডে তো পররাষ্ট্র, তথ্য, পুলিশ। পুলিশের মারাত্মক ফ্যাসিনেশন কাজ করে আমার পুলিশের জবটা, কিন্তু চয়েস, আমার সেকেন্ড চয়েস ছিল। দেখেন তাহলে বিপিএসসি হচ্ছে আপনার 8 এপ্রিল, এটা হচ্ছে আগারগাঁও বাংলাদেশ, ঠিক আছে, আগারগাঁও বাংলাদেশ। তারপর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নামকরণ করা হচ্ছে 22 ডিসেম্বর 77-এ, লাগবেন এগুলো আমাদের। এখানে হচ্ছে আপনার আপনার কমিশনের সদস্য হবে সর্বোচ্চ 20 জন, লাগবে না আমাদের, ঠিক আছে। দেখেন বিএপিএটিসি তে হচ্ছে কি হয় ভাই, আপনার লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। আপনি যেই ক্যাডারই হন না কেন, আপনি আপনি জাস্ট ক্যাডার হইলেই, ঠিক আছে, সবাইকে মনে হয় নেয় না, মানে জেনারেল ক্যাডার হইলেই আপনাকে বিপিএটিসি তে একটা কি হবে আপনার এই ট্রেনিং হবে জেনারেল ক্যাডারদের জন্য, ঠিক আছে। জি, ভাইয়া ফাউন্ডেশন ট্রেনিং বললাম। হ্যাঁ, ফাউন্ডেশন ট্রেনিংটা হচ্ছে জেনারেল ক্যাডারদের বিপিএটিসি তে হয়। এছাড়া ওরা অন্য ট্রেনিংও নেয়, ঠিক আছে। যেমন ধরুন হচ্ছে বিভিন্ন সরকারি নন ক্যাডার নেয়, কিংবা হচ্ছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বিএপিএটিসি ভাড়া নিতে পারে, ঠিক আছে। ভাড়া নিয়ে এখানে ট্রেনিং করে, টাকা দেওয়া লাগে বিপিএটিসি তখন, ঠিক আছে। তো এই ফাউন্ডেশন ট্রেনিংটা হচ্ছে আগে ছিল 6 মাস, এখন 4 মাস কমানো হয়েছে, আর 1 মাস গ্রামে বাধ্যতামূলক, ঠিক আছে। তাহলে 3 মাস বিপিএটিসি তে রাখবে, এটা সকল জেনারেল ক্যাডারদের একসাথে হয়, ঠিক আছে। আর হচ্ছে এরপরে এখন ধরেন কাস্টমস, অ্যাডমিন, ফরেন, সবারই এখানে হবে, ঠিক আছে। কিন্তু এখানে তো আর তাহলে ডিটেলস সব শেখানো যাবে না, ঠিক না।
ক্যাডার ভিত্তিক, কারণ কাস্টমস এর যেই নলেজ লাগবে ফরেনে তো সেম নলেজ আপনার দরকার নাই। তাহলে ওদের জন্য আলাদা আলাদা ট্রেনিং সেন্টার আছে নিজস্ব, ঠিক আছে? কাস্টমস এর জন্য ওদের ট্রেনিং সেন্টার আছে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে ফাউন্ডেশন ট্রেনিং। এখানে মূলত শিখে হচ্ছে আপনি কিভাবে বিহেভ করবেন, কোথায় কি মানে এখানে বিহেভিয়ার ডুজ, ঠিক আছে, ডন্ট, এগুলো হচ্ছে দেখায়। যেমন ধরুন হচ্ছে আপনি সাংবাদিকদের সাথে কিভাবে কথা বলবেন, ঠিক আছে? ভুলভালে যদি কিছু একটা মুহূর্তে বাইর হয়ে যায় তারপর চাকরি যাবে, ওএসডি হয়ে যাবেন, ঠিক আছে, নিউজ হয়ে যাবে না। আপনার কাছে মনে হতে পারে ভাই মাত্র চাকরি করতে আসছে একদিন হচ্ছে, এখন সাংবাদিক তো মানুষ তো এটা জানে, মানুষ বলে ম্যাজিস্ট্রেট বলছে না, মানুষ বলবে ও বলছে, মানুষ বলবে পুলিশ ইন্সপেক্টর বলছে, এএসপি বলছে। মানুষ তো বুঝবে না যে আপনি ভাই মাত্র চাকরি করতে আসছেন বয়স একদিন, ঠিক আছে? কিন্তু মানুষ তো রিয়েক্ট করবে যে সংস্থা বলছে, সরকারের কথা বলছে। মূলত এখানে হচ্ছে আপনার পিআরটাকে শেখা হয়। এরপর আপনি মানে আপনার বিহেভিয়ারটাকে চেঞ্জ করে আর কি, থট, কথা বলার স্টাইল, শব্দ চয়ন, পিআর, পাবলিক রিলেশন কিভাবে মেনটেন করবেন, ফুড হ্যাবিট, এইগুলো আর কি, হালকা পাতলা আর কি, ঠিক আছে? আচ্ছা, দেখেন এটা হচ্ছে সাভার ঢাকায় 84 সালটা মাথায় রাখবেন। 1984 সালে হচ্ছে এটা প্রতিষ্ঠিত হয়। প্রধান হচ্ছে রেক্টর, মানে সচিব পদমর্যাদার, ঠিক আছে? সচিব পদমর্যাদার, পোস্টের নাম রেক্টর বা পদমর্যাদার সচিব। বিশেষ ক্যাডারদেরকে এখানে প্রশিক্ষণ দেয় কি বিপিএডিসি রে, ঠিক আছে? এটা অনেক সুন্দর, আর মেয়েদের অনেক সায় দেয়, ঠিক আছে? দেখেন, তাহলে এটা হচ্ছে প্রশাসন ক্যাডারদের জন্য আলাদা একটা আছে, অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি। এটা হচ্ছে শাহবাগ ঢাকা পিজির পাশে। আবার এটা হচ্ছে ইয়াতেও আছে, কক্সবাজারে একটা ওদের ইয়া আছে, ট্রেনিং সেন্টার আছে। ট্রেনিং গুলো অনেক মজা হয়। ফরেনদের জন্য আছে হচ্ছে আপনার বেইলি রোডে, ঠিক না? বেইলি রোডে প্রেম করবেন আর হচ্ছে কি ট্রেনিং করবেন। তারপর এটা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন সার্ভিস অফিসারদের প্রশিক্ষণ দেয়। এবার সব সার্ভিস ক্যাডারদের মোটামুটি থাকে, নিজস্ব থাকে, ঠিক আছে? আর যারা হচ্ছে ধরে আনসার টানসার হবে, ওদের তো পুলিশ আনসারদের ট্রেনিং এ অবস্থা খারাপ বানায় ফেলে না, প্রচুর কষ্ট হয়, মানে প্রচুর কষ্ট, খুবই টাফ। মানে আনসার মানে এমন না যে আপনাকে ট্রেনিং কম দিবে, প্রচুর টাফ, ঠিক আছে? কিন্তু এরপর আরাম। দেখেন মাঠ প্রশাসন হচ্ছে আপনার মাঠ প্রশাসনের সর্বোচ্চ প্রথম ধাপ হলো বিভাগীয় প্রশাসন। বিভাগীয় প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা বিভাগীয় কমিশনার। বিভাগীয় কমিশনার হচ্ছে ওনার পদের নাম, ঠিক আছে? মানে চেয়ারটার নাম বিভাগীয় কমিশনার, কিন্তু ওনার ওই যে পদসোপানে ওনার হচ্ছে অতিরিক্ত সচিব পদমর্যাদা। ওনার পদমর্যাদা হচ্ছে কি অতিরিক্ত সচিব, আর ওনার চেয়ারের নাম হচ্ছে বিভাগীয় কমিশনার আর কি, ঠিক আছে? যেমন ধরেন একজন টিচার, ওনাকে যদি আপনি এখন প্রফেসর ধরেন, ঠিক আছে, টিচার, ওনাকে যদি আপনি করেন না, যদি কলেজের প্রধান করেন, তার নাম কি বলেন ওনাকে? কলেজের প্রিন্সিপাল বলেন। তাহলে এই আবার ওনাকে যখন শিক্ষা বোর্ডে আপনি চেয়ারম্যান করেন তখন আপনি চেয়ারম্যান বলেন, কিন্তু সে অ্যাকচুয়ালি প্রফেসর, তাহলে সে অ্যাকচুয়ালি অতিরিক্ত সচিব। কিন্তু যদি আপনি বিভাগীয় কমিশনার হিসেবে বসান তখন ওর নাম হয় বিভাগীয় কমিশনার, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তেমনি হচ্ছে কি আপনার আপনার জেলা প্রশাসনের প্রধানের মানে ওনার পদমর্যাদা হচ্ছে উপসচিব, কিন্তু যখন ওনাকে একটা জেলার প্রধান করা হয় তখন ওনার পদের নাম হয়ে যায় ডিসি, ঠিক আছে? তো এখানে তো আমার কিছু নাই আর। দেখেন স্থানীয় সরকার, লোকাল গভর্নমেন্ট, এখান থেকে পরীক্ষা আসে যে আপনার এটা হচ্ছে 59-60, স্থানীয় সরকার হচ্ছে 59-60 অনুচ্ছেদে আছে, স্থানীয় সরকারের কথা উল্লেখ আছে। তারপরে স্থানীয় সরকার অর্ডিন্যান্স জারি, এটা পরীক্ষা আসবে, এখান থেকে আসবে। স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি করে 1976-এ, ঠিক আছে? স্থানীয় শাসন অর্ডিন্যান্স 1976। তারপরে স্থানীয় সরকার ব্যবস্থা যে মন্ত্রণালয়ের অধীনে, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, আমাদের লাগবে না। স্থানীয় শাসন কর্তৃপক্ষকে স্থানীয় সরকারও বলা হয়, ঠিক আছে? স্থানীয় শাসন কর্তৃপক্ষকে স্থানীয় সরকারও বলা হয়। এখানে তেমন কিছু নাই, যে স্থানীয় সরকার কমিশন আমার লাগবে না। এখন দেখেন স্থানীয় সরকার, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলতে কি বোঝায়, ঠিক আছে? এবং স্থানীয় সরকার আর স্থানীয় প্রশাসনটা আগে দেখে, এটা আগে দেখে। স্থানীয় সরকার, স্থানীয় প্রশাসন, প্রশাসন মানে হচ্ছে গভর্নমেন্ট, ঠিক আছে? মানে হচ্ছে রাষ্ট্রের কর্মচারী আর কি। হুম, ওরা কিন্তু না আপনার মানে নির্বাচিত না, ওরা হচ্ছে কি কর্মচারী। মানে ধরেন আমরা আর কি, ধরেন সরকারি চাকরি করে, ওরা হচ্ছে কি করে ভাই, চাকরি করে, কেমন? তাহলে স্থানীয় প্রশাসন হয় কি, ওরা জব করে। কারা কারা জব করে? ইউএনও সাহেব জব করে, ডিসি সাহেব জব করে, যারা চাকরি করে ওদেরকে স্থানীয় প্রশাসন বলা হয়, ঠিক আছে? প্রশাসন মানে হচ্ছে যারা জব করে, ঠিক আছে?
আর স্থানীয় সরকার, সরকার মানে নির্বাচিত, ঠিক আছে, যেমন উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, ঠিক আছে। তাহলে বলেন তো, যারা নির্বাচিত তার কাছে কার কাছে দায়বদ্ধ থাকে বলেন তো, কার কাছে দায়বদ্ধ থাকবে নির্বাচিত ব্যক্তিরা? এরা জনগণের কাছে। সরকারের কাছে। জনগণের কাছে নির্বাচিত, জনগণ ওকে ভোট দিচ্ছে, ও কমিটমেন্ট করছে জনগণের কাছে, ঠিক আছে। আর প্রশাসনের যারা থাকে ওরা কার কাছে জবাবদিহি করে? সরকারের কাছে। ওদের বসের কাছে, ঠিক আছে। এখন ওদের বস হচ্ছে কে? সচিব। ইউএনও হলে ডিসি কাছে করবে, ডিসি স্যার যদি থাকেন তাহলে তিনি করবেন বিভাগীয় কমিশনারের কাছে, বিভাগীয় কমিশনার করবে হচ্ছে সচিবের কাছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে প্রশাসনিক ভাবে আপনার কি হয়, ওনারা হচ্ছেন আপনার এই ইয়া করে, আপনার আপনার জবাবদিহি করে আর কি, ঠিক আছে। আর যদি হচ্ছে আর হচ্ছে আপনার যদি হচ্ছে আপনার আপনার প্রশাসন হয় তাহলে ওদের বেতন ভাতা আসে হচ্ছে কই থেকে? সরকার থেকে, ঠিক আছে। আর স্থানীয় সরকারে যারা আছে তাদের বেতন ভাতা কিছু নিজে ম্যানেজ করে, আর কিছু হচ্ছে সরকার থেকে আসে। এবার দেখেন স্থানীয় সরকার আর স্থানীয় স্বায়ত্তশাসন বলতে কি বোঝায়, ঠিক আছে। দেখেন স্থানীয় সরকার বলতে, লোকাল গভর্নমেন্ট বলতে বোঝায় যে আপনার হচ্ছেন মূলত হচ্ছে দেশের ক্ষুদ্র অংশে ভাগ করে প্রত্যেক মানে আপনাকে ভাগ করবে, ঠিক আছে। মানে এটা একটু বুঝাই, এটা খুব মজার, এটা রিটার্নে আসতে পারে। স্থানীয় সরকার বলতে অ্যাকচুয়ালি বুঝায় যে আপনার অল্প একটু ক্ষমতা থাকবে, 10%, 20% ক্ষমতা থাকবে, ঠিক আছে। আপনি আপনি হচ্ছে নিজে কোনো ডিসিশন নিতে পারবেন না, ঠিক আছে। আপনি হচ্ছে সরকারের কিছু ডিসিশন নেবে, আপনার কাজ হচ্ছে ডিসিশন গুলো বাস্তবায়ন করা। আপনার বেতন হবে 50% সরকার দিবে, 50% হচ্ছে আপনার নিজে ম্যানেজ করবেন। নিজে ম্যানেজ করবে কিভাবে? যেমন ধরেন চট্টগ্রামের মেয়র, ঠিক আছে, চট্টগ্রামের মেয়র কিভাবে নিজে ম্যানেজ করবে? এই যে ধরেন চট্টগ্রামের মেয়রের ইনকাম আছে না, হোল্ডিং ট্যাক্স, ময়লা টয়লা কালেক্ট করে বিভিন্ন ধরনের ট্যাক্স বসায়, ওদের কিছু সেন্টার আছে ওইখান থেকে ইনকাম আসে, বিভিন্ন ভাবে ইনকাম আসে, ঠিক আছে। নিজেরা 50% ম্যানেজ করে, বাকি 50% সরকার দিবে। এটা হচ্ছে স্থানীয় সরকার, ঠিক আছে। পাওয়ার কম। আর স্থানীয় স্বায়ত্তশাসন মানে হচ্ছে অল অন ইউ, 100% আপনার পাওয়ার। এখানে সরকার মাথায় ঘামাইতে পারবে না। আপনার যা ইচ্ছা, আপনি যা প্রয়োজন সেভাবে পরিকল্পনা করবেন, আপনি সেভাবে আপনার বেতন পুরোটা আপনি নিজে নেবেন, সরকার কোনো কন্ট্রিবিউশন করবে না। সুপার পাওয়ার আপনার, ঠিক আছে। স্বায়ত্তশাসন মানে তো বুঝছেন, কেউ মাথা ঘামাইতে পারবে না। তাহলে স্থানীয় স্বায়ত্তশাসন মানে হচ্ছে কি দেখেন, স্থানীয় স্বায়ত্তশাসনের সরকার নিজস্ব নীতি আছে, আপনি ইচ্ছা মতো নীতি প্রণয়ন করতে পারবেন। সরকারেরটা আপনি মানতে বাধ্য না, আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন, আপনার যা ইচ্ছা তা করতে পারবেন। যা ইচ্ছা তা মানে খারাপ কাজ না, ভালো কাজ আর কি, ঠিক আছে। তাহলে স্থানীয় সরকার মানে হচ্ছে ওগুলো পারবেন না, আপনার কোনো নিজস্ব নীতি নেই। এই সরকার যে নীতি নেয় আপনি সেটা বাস্তবায়ন করবেন, নিজের সিদ্ধান্ত নিতে পারবেন না, সরকার সিদ্ধান্ত নিয়ে দিবে আপনাকে, ঠিক আছে। তাহলে স্থানীয় সরকার মানে কি? পাওয়ার কম, স্বায়ত্তশাসন মানে পাওয়ার বেশি, ঠিক আছে। যেমন ধরেন আপনাদের বিশ্ববিদ্যালয়গুলা, বলেন তো বাংলাদেশে কয় ক্যাটাগরি সরকারি বিশ্ববিদ্যালয় আছে? সাধারণত 2 ক্যাটাগরি না, একটা সরকারি বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে কি, একটা কি, স্বায়ত্তশাসিত। স্বায়ত্তশাসিত। স্বায়ত্তশাসিত গুলোও সরকারি, কিন্তু দুইটার মধ্যে কিছু পার্থক্য আছে, পদ্ধতিগত পার্থক্য আছে, ঠিক আছে। যেমন যেগুলো স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ওগুলার কোনো ব্যাপারে সরকার হস্তক্ষেপ করতে পারে না। বাংলাদেশে কয়টা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে? 4টা, ঠিক আছে। ঢাকা, জাহাঙ্গীর, চট্টগ্রাম, রাজশাহী, এই 4টা হচ্ছে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, ওদের দেখবেন পাওয়ার বেশি, ঠিক আছে। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আছে, দুদক আসছে, ঠিক আছে, দুদকের সাথে পাওয়ার দেখাতে পারবে না, কারণ হচ্ছে দুদক হচ্ছে দুর্নীতি করলে তো আপনাকে অ্যারেস্ট করবে। কিন্তু ধরেন হচ্ছে আপনার স্ট্রাকচারাল ব্যাপারগুলা, হ্যাঁ, যেমন ধরেন হচ্ছে আপনি আহ, কত টাকা বাজেট করবেন, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনি কি করবেন না করবেন, প্ল্যান কি, ঠিক আছে, আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা। তাহলে দেখেন আর বাকিগুলো হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয় ভাই, ঠিক আছে। সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে কি আপনার, 1 মিনিট,
আচ্ছা, তাহলে দেখেন সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে কি, এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার ইয়া থেকে, আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকে এগুলোকে লিড করা হয় আর কি, দেখাশোনা করে। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্টোরি হচ্ছে আপনার বাজারে প্রচলিত আছে, আমি ঠিক শিওর না এটা ট্রু কিনা, যে আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকে একবার কল দিছিল আর কি প্রভিসিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি সরাসরি বলে দিছে যে অনারেবল মিনিস্টার, ইউ কান্ট, মানে এটা বলছে আর কি যে মাননীয় মন্ত্রী আপনি আমাদের কল করতে পারেন না। ঠিক আছে, আমাদের কল করতে পারে কই থেকে, রাষ্ট্রপতি দপ্তর থেকে, এই কথা বলে ফোন রেখে দিছে। আসলে কিছু পারে না। এবং ওই ইয়া মানে ওই মন্ত্রী চাইলেও 20 টিচারকে টিচিং থেকে বাদ দিতে পারতো না, সম্ভব নাই। ঠিক আছে, কিন্তু আপনার অন্য কানে হইলে পারতো। ঠিক আছে, উনি ফোন রেখে দিয়েছেন, ডিরেক্ট ফোন রেখে দিয়েছেন, কারণ উনি হচ্ছে সরাসরি রাষ্ট্রপতির কন্ট্রোলে থাকে, নট মন্ত্রী কন্ট্রোলে থাকে। ঠিক আছে। আচ্ছা, জেলা পরিষদটা দেখেন, তাহলে দেখেন যে এগুলো হচ্ছে একটু দেখবেন, এগুলা মোটামুটি ইজি। তাহলে দেখেন এই যে আপনার জেলা পরিষদ, তারপর হচ্ছে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, তিনটা হচ্ছে আমরা দেখবো। তা আমরা ইউনিয়ন থেকে শুরু করবো, এগুলো একটু উল্টা থেকে পড়বেন বইতে আসলে। আপনার ইউনিয়ন পরিষদটা আমরা আগে দেখি, এরপর আমরা জেলায় যাবো, এটা তাহলে ইজি হয়ে যাবে আমার জন্য। দেখেন, এটাই পরীক্ষায় আসে। ক্ষুদ্রতম গ্রামীণ প্রশাসনিক ইউনিটের একক হচ্ছে ইউনিয়ন পরিষদ, মানে সবচেয়ে ছোট আপনার প্রশাসনিক ইউনিট হচ্ছে কি ইউনিয়ন পরিষদ। তারপরে হচ্ছে এগুলো লাগবে না। আচ্ছা, দেখেন যে স্থানীয় পরিষদ, থানা পরিষদ, জেলা পরিষদ, ঠিক আছে, এই তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু করা হচ্ছে 1976 সালে স্থানীয় সরকার অধ্যাদেশের মাধ্যমে। এটা একটু গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটা হচ্ছে জিয়াউর রহমান করছেন। ঠিক আছে, সেই জন্য এটা গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে হচ্ছে আপনার লাগবে না, এটা আমার লাগবে। দেখেন যে স্থানীয় সরি ইউনিয়ন পরিষদের গঠনটা আমার লাগবে। আপনার এখন না লাগবে, আপনার রিটার্নে লাগবে। রিটার্নে কিন্তু এগুলো চলে আসে। তাহলে কজন থাকবে ভাই? একজন চেয়ারম্যান থাকবে, 9 জন সদস্য থাকবে, 3 জন মহিলা সদস্য থাকবে, মোট 13 জন। তাহলে হচ্ছে কি 1, 9, 3, 13 জন। এই 3 জন কেন বলেন তো? 3 জন কেন? প্রতি 3 জন 3টা আসনের জন্য একটা নারী আসন। তাহলে প্রতি 3 জনের জন্য একটা নারী আসন হলে 3 জনের জন্য একজন, তারপরে ধরুন 1, 2, 3-এর জন্য একজন, 4, 5, 6-এর জন্য একজন, ঠিক আছে, 7, 8, 9-এর জন্য একজন। তাহলে মোট 3 জন হলো নারী সদস্য। এটা শুধু এইখানে না, সবখানে সেম পাবেন আপনি। তাহলে 13 জন। ইউনিয়ন পরিষদে আমি কয়জনকে পাচ্ছি সদস্য ভাই? 13 জন। খেয়াল রাখবে, এটাই পরীক্ষায় চলে আসে। মেয়াদ হচ্ছে 5 বছর, প্রথম নির্বাচন 73-তে হয়। ঠিক আছে, এটা লাগবে না আমার আর। কয়টা ইউনিয়ন পরিষদ আছে রিসেন্ট থেকে পড়তে হবে এগুলো। ঠিক আছে, গ্রাম আদালত পড়ে। এবার দেখেন আমরা উপজেলা দেখলাম, এবার হচ্ছে আমি দেখবো হচ্ছে আপনার ইয়াতে চলে যাব আমরা, জেলায়। দেখেন যে জেলাতে হচ্ছে আপনার জেলা পরিষদ গঠন করা হয় কবে, আমার লাগবে না। LGRD মন্ত্রণের অধীনে মোট জেলা আছে আপনার কয়টা? 61টা। 3টা নাই, 3টা হচ্ছে পার্বত্য চট্টগ্রামের 3টা, একটা হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। ঠিক আছে, এগুলো হচ্ছে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অধীনে নিয়ে গেছে এগুলাকে, এটা আলাদাভাবে চার্জ করা হয় আর কি। ঠিক আছে, তাহলে বলেন তো এই 3টার মধ্যে কোনটা 299তম সংসদীয় আসন আছে? রাঙ্গামাটি। রাঙামাটি। ঠিক আছে, খাগড়াছড়ি 298, রাঙ্গামাটিতে 299, বান্দরবন হচ্ছে 300। এগুলো একক সংসদীয় আসন, একক সংসদীয় আসন, মানে পুরো জেলাতে একটা মাত্র আসন। ঠিক আছে, এটার সদস্য কারা হয় দেখেন। ঠিক আছে, জেলা পরিষদের গঠন দেখেন, চেয়ারম্যান থাকে একজন, না, একজন চেয়ারম্যান থাকবে। উপজেলার সংখ্যা অনুযায়ী একটি করে সাধারণ সদস্য। যতগুলা উপজেলা ততটা সাধারণ সদস্য। যদি উপজেলা 9 জন হয় তাহলে সাধারণ সদস্য কয়জন হবে? 9 জন। যদি উপজেলা 12টা হয় তাহলে কয়জন হবে? 12 জন। ঠিক আছে, আর প্রতি 3টে উপজেলার জন্য একজন নারী। প্রতি ক্ষেত্রে এটা পাবেন, প্রতি 3টে উপজেলার জন্য একজন নারী। এখন দেখেন তাহলে জেলা পরিষদের প্রতিটা জেলার কি জেলা পরিষদের সংখ্যাটা কি ফিক্স নাকি ফিক্স? হুম, প্রতিটা
জেলার জন্য সদস্য কি ফিক্সড নাকি ফিক্সড না? না ফিক্স না, এটা ফিক্স হবেই না, কারণ এটা বইলে দিছে উপজেলার উপর নির্ভর করবে। এখন উপজেলার উপর নির্ভর করলে ভাই আপনি ফিক্সড কেমনে হবে? কোন জেলাতে উপজেলা বেশি, কোন জেলাতে উপজেলা কম, তাহলে এটা আপনি ফিক্স না। তো যেটা ফিক্স না সেটা কিন্তু আপনার প্রিলিতে আসবে না, ঠিক আছে? এই জন্য প্রিলিতে সবসময় আসে কি, উপজেলা পরিষদের পরীক্ষা আসে, ঠিক আছে? দেখেন, এই জেলা পরিষদের প্রধান নির্বাহী থাকে চেয়ারম্যান, আর উপদেষ্টা থাকে স্থানীয় সংসদ সদস্যগণ। এইবার আসেন জেলায়। ও ও ও ও ও ও সরি, আমি একটা ভুল করে ফেলছি। আমি ইউনিয়নের পরে জেলায় চলে গেছি, ইউনিয়নের পরে উপজেলাটাকে দেখি আগে, ঠিক আছে? এরপরে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? দেখেন যে উপজেলার ক্ষেত্রে আপনার 1976 সালে থানা পরিষদ গঠন করে আমার লাগবে না। 1982 সালে হচ্ছে স্থানীয় সরকার অধ্যাদেশ জারি করা হয়, এটা পড়তে পারেন, ঠিক আছে? আপনার 1982 হচ্ছে আপনার, তখন ক্ষমতায় কে থাকে বলেন তো? সাত্তার, ঠিক আছে? সাত্তার এরশাদের সময়টা আর কি। জিয়াউর রহমানকে মেরে ফেলে কত সালে? কি রে, আপনারা জানেন না? 81 সালে। হুম, 1981 সালে 30 মে। হ্যাঁ, এগুলো জানতে হবে তো, এগুলো তো একদম মুখের আগে রাখতে হবে। এখান থেকে কোশ্চেন চলে আসতে পারে। খালেদা জিয়া কবে মারা গেছে সেটাও মুখস্থ করে রাখতে হবে। কবে জন্মগ্রহণ করছে, উনি বাংলাদেশের প্রমিনেন্ট আপনার একজন ব্যক্তি না? হ্যাঁ, উনি রিসেন্টলি মারা গেছে, ওনাকে একটা প্রশ্ন চলে আসতে পারে। তাহলে দেখেন, তাহলে 83-তে হচ্ছে 82 সালে অধ্যাদেশ সংশোধন করে নাম রাখা হয় উপজেলা পরিষদ এবং হচ্ছে উপজেলা প্রশাসনিক পুনর্গঠন, ঠিক আছে? যাক, এগুলো আমরা দেখি। আপনার যে উপজেলার সচিব হচ্ছে উপজেলা নির্বাহী অফিসার, আর এটা নিয়ে ভাই প্রচুর পড়া লাগবে আপনার ভাইবাতে। উপজেলা সচিব বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, সচিবের কাজ কি, এগুলো এখন লাগবে না, স্কিপ করে যাচ্ছে। আপনার উপজেলা পরিষদের দেখেন সদস্য কয়টা। আপনার নির্বাচিত সদস্য, উপজেলা পরিষদের নির্বাচিত সদস্য 3 জন, ঠিক আছে? একজন চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান, এটা পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? তাহলে একজন চেয়ারম্যান, দুজন ভাইস চেয়ারম্যান, দুইজনের মধ্যে একজন নারী হইতে হবে। তাহলে উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধি হচ্ছে কি আমার 3 জন, নির্বাচিত 3 জন। পৌরসভা থাকলে মেয়র এ লাগবে না আমাদের, ঠিক আছে? তাহলে দেখেন, ঘুরে ফিরে মূলত আসবে হচ্ছে কি আমার ইউনিয়নটা আসবে। তাহলে বলুন তো, একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, এরপর হচ্ছে উপজেলা, এরপর হচ্ছে জেলা, ঠিক আছে? তাহলে ইউনিয়ন পরিষদ হচ্ছে 1+1+9+3, ঠিক না? এর পরেগুলো হচ্ছে 1+2, তার মধ্যে একজন ফিমেল। আর জেলাতে হচ্ছে অনেক বড়। বুঝে গেছে ব্যাপারটা? না বললে বলেন আমাকে। বুঝতে পারছেন? একটু জানান আমাকে, নাকি পরোটা দিয়ে হ্যাঁ, যাবেন? ভাইস চেয়ারম্যানের মধ্যে কি একজন নারী থাকবেন, মানে দুজনের মধ্যে একজন নারী একজন পুরুষ এরকম? হ্যাঁ, আর চেয়ারম্যান নারীও হইতে পারে, পুরুষও হইতে পারে, যে হবে আর কি, যে জিতে, ঠিক আছে? চেয়ারম্যান যে পুরুষ হবে এটা এরকম না। চেয়ারম্যান যে জিতবে সে হবে আর কি, কেমন? বুঝতে পারছেন? আচ্ছা, ভাইয়া বলেন। বলেন। নির্বাচিত, এই যে ইউনিয়ন পরিষদের ওনারাও নির্বাচিত না? সবাই নির্বাচিত। ইভেন এই যে সংরক্ষিত 3 জন থাকে, ঠিক আছে? ইউনিয়ন পরিষদের সংরক্ষিত 3 জন থাকবে। 3 জন সংরক্ষিত বলতে বোঝাচ্ছে আপনার যে এই 3টা পোস্ট শুধু নারীরাই নির্বাচন করতে পারবে। নির্বাচন হবে, মানুষ ভোট দিবে, কিন্তু এই 3 জন জায়গাতে শুধু নারীরাই দাঁড়াতে পারবে আসনে, ছেলেরা পারবে না। বুঝতে পারছেন? আর বাকিগুলোতে নারীরাও পারবে, তাই না? নারী পুরুষ হ্যাঁ, দুজনেই পারবে। বাকিগুলোতে সবাই পারবে, নারীদের জন্য বেশি রাখা হয়েছে। সব বাকিগুলোতে নারীরাও পারবে, পুরুষরাও পারবে, আর 3টাতে শুধু নারীরা পারবে, ঠিক আছে? কারণ বেশিরভাগ জায়গায় দেখা যায় আসলে নারীরা আসে না, গ্রামাঞ্চলে তো আরো কম। হুম,
রাজনীতি করে মেয়েরা, বিশাল ব্যাপার। এই যে আপনার মেয়েরা যারা আছেন ফিজিক্যালি ফিট, যারা হচ্ছে হাইট ঠিক আছে, আপনারা ভাই পুলিশ, তারপর ধরেন হচ্ছে আনসার দিলে স্যাররা খুশি হয়ে যায় কেন বলেন তো? মেয়ে কম তাই? হ্যাঁ, মেয়ে কম তো। আমার বোর্ডে হচ্ছে আপনার মেয়ে ছিল 3 জন। আপনার ইয়েতে কি যেন বলে, এই আমার বোর্ডে 15 জনের মধ্যে 3 জন মেয়ে ছিল, ঠিক আছে। তার মধ্যে শুধু 2 জনের হাইটই নাই, পুলিশ দেওয়ার হাইটই নাই। একজন আপুর হচ্ছে হাইট ছিল, কিন্তু উনি পুলিশ আনসার চয়েসে রাখেই নাই, বুঝছেন। পুলিশ আনসারে হচ্ছে মেয়েরা আপনার হচ্ছে অনেক কম যায়। তো এখন স্যাররা ওই যখন দেখে যে কোনো মেয়ের প্রথম দিকের চয়েস পুলিশ বা আনসার আছে, স্যাররা ভালো নাম্বার দিয়ে দেয়। কারণ একটা মানে পুরা একটা ক্যাডারে তো কোনো মেয়ে থাকবে না, ব্যাপারটা হয় না, ঠিক আছে। ব্যাপারটা এরকম না যে ওরা সুন্দর দেখে নাম্বার দেয়, ওটা যৌক্তিকতা আছে, ঠিক আছে। নাম্বার দেওয়ার সম্ভাবনা আছে, এই জন্য সব যেখানে এটা হবে। আপনি এনএসআই এর দিকে যান, সেম অবস্থা। এনএসআই তো আপনার দেখা যায় যে ওই যে মেয়েদের হাইটই আসে না অনেকের, ঠিক না, হাইট, ঠিক আছে। তা এখানে একটু ইস্যু হয়। তো দেখা যাচ্ছে আপনারা একটু ভালো করেন, দেখবেন যে আপনাদেরকে মানে ধরেন যারা বোর্ডে বসে ওরা চায় যে মেয়েরা উঠে আসুক, ঠিক আছে। মেয়েদের জন্য কিন্তু ভালো একটা সুযোগ, ঠিক আছে, ভালো মতো পড়েন। দেখেন যে আপনার পৌরসভা, তাহলে ব্রিটিশ শাসন আমলে হচ্ছে আপনার বর্তমানে বাংলাদেশের ভূখণ্ডের পৌরসভা হলো 3টা, ঢাকা, চট্টগ্রাম, যশোর, এটা আমাদের লাগবে না। পৌরসভার চেয়ারম্যানের বর্তমান পদবি হচ্ছে মেয়র, এগুলো আমাদের লাগবে না। দেখেন ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান ছিল জেলা ম্যাজিস্ট্রেট স্কিনার, ঠিক আছে। ঢাকা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান হচ্ছে রায় বাহাদুর চন্দ্র রায়, ঠিক আছে। প্রথম চেয়ারম্যান ছিল অনির্বাচিত স্কিনার, ঠিক আছে। আর ঢাকার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিল আনন্দ, মানে সে প্রথম নির্বাচিত হয়ে আনন্দে একদম শেষ, খুশির চোটে, ঠিক আছে, যে আপনি ক্যাডার হয়েছেন মানে কি, ওই যে 50 কেজি মিষ্টি কিনা খালি বিলাচ্ছেন, ঠিক আছে, খুশি হয়ে গেছেন আর কি, ঠিক আছে। সেটা হচ্ছে কি, ও নির্বাচিত হয়ে খুশি হয়ে গেছে, এই জন্য হচ্ছে রায় বাহাদুর আনন্দ চন্দ্র রায়, শুধু আনন্দ মাথায় রাখলে হবে আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে ঢাকা পৌরসভা ঢাকা মিউনিসিপালে পরিণত হয়েছে 78-এ জিয়াউর রহমানের আমলে, ঠিক আছে। ঢাকা মিউনিসিপালে কনভার্ট করা হয়, ঢাকা পৌরসভাকে মিউনিসিপালে। মিউনিসিপাল থেকে সিটি কর্পোরেশনে কনভার্ট করা হচ্ছে 90 এরশাদ, ঠিক আছে। তারপর ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র হচ্ছে আবুল হাসনাত, আবুল হাসনাত। আর প্রথম নির্বাচিত প্রথম মেয়র হচ্ছেন মোহাম্মদ হানিফ, মোহাম্মদ হানিফ। কেমন, ওনার নামে একটা ফ্লাইওভার আছে না, হানিফ ফ্লাইওভার, এখন নাম আছে কিনা আমি জানি না, ঠিক আছে। আর 11 সালে জি হচ্ছে ভাই। 2টা সিটি কর্পোরেশন, এখন আছে না, এখন হচ্ছে আপনার 2টা সিটি কর্পোরেশনকে ভাগ করে দেওয়া হয়েছে 11 সালে, এবং আশা করতেছি 2026 সালে 2টা সিটি কর্পোরেশনকে আবার এক করে দিবে, সম্ভাবনা আছে, অলরেডি কথাবার্তা হচ্ছে আর কি, ঠিক আছে। আচ্ছা, দেখেন সিটি কর্পোরেশন গুলোতে ডিটেলসে যাবেন না, টোটাল হচ্ছে কয়টা, 12টা, এটা মাথায় রাখবেন, 1 ডজন। ঢাকায় হচ্ছে প্রথম সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ, ফরিদপুর 13তম, ঠিক আছে। আর ডিটেলসে যাবেন না, দেখেন আপনার এটা পড়বেন, দেখা দিচ্ছি কি পড়বেন। দেখেন জনসংখ্যার সবচেয়ে বড় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এটা পড়বেন। ঢাকা দক্ষিণ হচ্ছে জনসংখ্যায় বড়, ঠিক আছে। আর হচ্ছে জনসংখ্যায় ছোট হচ্ছে বরিশাল, আয়তনে ছোট হচ্ছে সিলেট, ঠিক আছে, আয়তনে ছোট সিলেট, আয়তনে বড় হচ্ছে আমাদের গাজীপুর। এই 4টা পড়লে হবে, সর্বশেষ ময়মনসিংহ পড়তে হবে, শুধু এগুলো পড়বেন, ঠিক আছে। আয়তনে বড় হচ্ছে গাজীপুর, আয়তনে ছোট হচ্ছে সিলেট, তাহলে গাজীপুর সিলেট, গাজীপুরের সাথে বিপিএল খেলতে সিলেট, ঠিক আছে। আর জনসংখ্যা বড় ঢাকা দক্ষিণ, এবং জনসংখ্যা ছোট কোনটা বলেন, বরিশাল, ঠিক আছে। আর সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ। ভাইয়া আমার বইয়ে তো জনসংখ্যায় বড় ঢাকা উত্তর দেওয়া আছে। আপনার কত সালের বই? আর 47-এরটা। 47, এটা তো 47। আচ্ছা যদি চেক দিয়ে এটা চেঞ্জ হইতে পারে, ঠিক আছে। 50-টা মনে বেড়েছে, আপনি ছবি দিয়েও দেখলাম, পিডিএফ নাইন ভাই মনে হয় কিছু বাজারে ছাড়তেছে, একটু গুগল করে নিন, কেমন, কেউ একজন করেন করে আমাদের জানান। গুগল মানে আবার উইকিপিডিয়া না, কেমন, ভালো কোনো জায়গা থেকে, কোনো ক্রেডিবল সোর্স থেকে গুগল করেন, বা চ্যাটে আমাকে দিয়ে আমি দেখবো। এটা পরীক্ষা আসছিল, আমি পরীক্ষা দিচ্ছিলাম একটা ব্যাংকে,
আয়তনে বড় সিটি কর্পোরেশন কোনটা? গাজীপুর। কেন বলেন তো? তার কয়েকদিন আগে গাজীপুরে নির্বাচন হয়েছিল, বুঝছেন? আমি পারি নাই। আমি তো ব্যাংকের জন্য পড়ি না। আল্লাহর রহমতে এমনি অনেক জব হয়ে গেছে না পড়ে। ব্যাংকে আসলে বিসিএস দিয়ে কাভার হয়ে যায় আসলে, এই জন্যই পেয়ে গেছি, মনে হয়তো হইতো না। আপনাদের 23 তারিখে মানে ব্যাংকে পরীক্ষা দিছে না? সরস্বতী পূজার দিন। দেখেন প্রশাসনিক বিভাগগুলো হচ্ছে অবশ্যই আপনি দেখবেন এখান থেকে একটা দুটা প্রশ্ন থাকেই, কেমন? আর এটা একটা বক্স, আপনি যে কোনো স্পটলাইটে পেয়ে যাবেন বা সবখানে পেয়ে যাবেন। বক্সটা একদম ঠাম মুখস্থ রাখবেন, ঠিক আছে? দেখেন প্রশাসনিক বিভাগ হচ্ছে আপনার আমাদের 1829 সালের পূর্ব পর্যন্ত বিভাগ ছিল 3টা: চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী। চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ঠিক আছে? স্বাধীনতার পূর্বে ছিল 4টা, স্বাধীনতার পূর্বে ছিল 4টা, স্বাধীনতার পরে আরো 4টা আনা হয়, ঠিক আছে? কত সাল থেকে কত সাল এগুলো পড়ার দরকার নেই, নিজেরা পড়ে নিয়েন, না পড়লেও চলবে, ঠিক আছে? অসুবিধা প্যারা করার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখেন আপনার হচ্ছে আপনার প্রস্তাবিত বিভাগ আমার লাগবে না, ফরিদপুরকে ভাগ করে লাগবে না, আয়তনে হচ্ছে লাগবে এটা আমাদের, ঠিক আছে? এটা পড়ার প্রয়োজন নেই। দেখেন বৃহত্তম জেলা হচ্ছে কয়টা? 17টা, ঠিক আছে? বৃহত্তম জেলা হচ্ছে 17টা। আর বাংলাদেশ প্রতিষ্ঠাকালীন জেলা ছিল হচ্ছে 19টা। এটা নিয়ে আপনাদের প্যাচ লাগা যায় কেন জানি, ঠিক আছে? বৃহত্তম জেলা 17টা, খেয়াল রাখবেন। বৃহত্তম জেলা হচ্ছে 17টা, বৃহত্তম জেলা হচ্ছে 17টা, ঠিক আছে? আর প্রতিষ্ঠাকালীন জেলা হচ্ছে 19টা। বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছিল তখন জেলা হচ্ছে আপনার 19টা ছিল, ঠিক আছে? স্বাধীনতার পর প্রথম নবগঠিত জেলা হচ্ছে জামালপুর। এটা পড়ার প্রয়োজন নাই, এটা পরীক্ষায় আসে। এই যে 64টা জেলা করা হয়, এটা করছে 1984 সালে। 1984 সালে, এটা খেয়াল রাখবেন। প্রশাসনিক পুনর্বিন্যাস দ্বারা 64টা জেলা করা হয়। এটা কত সালে ভাই? 1984-এ। 1984-এ, ঠিক আছে? 1984-এ, খেয়াল রাখবেন, এটা পড়া লাগবে না। এই যে দেখেন আয়তন, জনসংখ্যা, বৃহত্তম, ক্ষুদ্রতম, এইটা ভাই একটা থাকেই, ঠিক আছে? এটা সুন্দর একটা ভিডিও আছে, আপনাদেরকে আমি ভিডিও ক্লাস দিয়ে দিব, ঠিক আছে? আজকে দিয়ে দিব, এটা ভিডিও দেখে নিয়ে। নিকার দেখেন, গতকাল জিজ্ঞেস করছিলাম আপনাদেরকে। নিকার হচ্ছে আপনার ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম মানে ধরেন হচ্ছে জেলা লাগবে, বিভাগ লাগবে কিনা, জেলা লাগবে কিনা, ভৈরবকে জেলা বানাবো কিনা, কোনটাকে ভাঙে সিটি কর্পোরেশন বানাবো, এইগুলো দেখাশোনা করে নিকার। এটা 1982 সালে প্রতিষ্ঠিত এরশাদের সময়। নিকার, ঠিক আছে? নিকার, নিকার হচ্ছে 1982, নিকার হচ্ছে 1982, ঠিক আছে? এনআইএলজি হচ্ছে লোকাল গভর্নমেন্ট বাই, ঠিক আছে? স্থানীয় সরকার ইনস্টিটিউট। ওরা হচ্ছে দেখে স্থানীয় আপনার আপনার এটা প্রধান হচ্ছে মহাপরিচালক, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের, এগুলো হচ্ছে কি এনআইএলজির। তারপর দেখেন এই একটা চার্ট আপনি পাবেন, এই চার্টটা একদম ঠাম মুখস্থ রাখবেন, ঠিক আছে? এটা চেঞ্জ হয়েছে কিনা জানি না, এটা একটু আগের, সো এটা একদম রিসেন্ট থেকে পড়তে হবে। চেঞ্জ হওয়ার সম্ভাবনা একটু কম, যেহেতু হচ্ছে এই গভর্নমেন্ট প্রশাসনিকভাবে হাত দেয় নাই। বিভাগ 8টা, জেলা 64টা, উপজেলা হচ্ছে 495টা, থানা বাড়তে পারে জানি না 664, সিটি কর্পোরেশন 12টায় আছে, পৌরসভা 330টা, ইউনিয়ন 4596, বাড়ছে কি? এটা বাড়বে না মনে হয়। 4596, 4596, গ্রাম হচ্ছে 90,049, কেমন? এই চারটা মুখস্থ রাখতে হবে আমাদেরকে, এটা নিজেরা পড়বেন, সেলফ স্টাডি, ঠিক আছে? লিখে রাখেন পেজ নাম্বার 922। এই যে আপনার সেনাবাহিনী, নৌ বিমান, এগুলো নিজেরা পড়বেন, এগুলো পরীক্ষা আসবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি কি আছে, এটা পড়া লাগবে না, জাস্ট এমনি দেখাচ্ছি মজা পড়তে আর কি। বহিরাগমন, পাসপোর্ট, পাসপোর্ট বানান যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আছে। কারা, কারার বর্তমানে নাম কি বলেন তো? বাংলাদেশ কারেকশন কারেকশন সার্ভিস। সেন্টার, বাংলাদেশ কারেকশন সার্ভিস, ঠিক আছে? আপনি কারেক্ট করবে আর কি, বদমাইশ ছিলেন ভালো বানাবে আর কি, কারা নাম চেঞ্জ করছে। পুলিশ হচ্ছে স্বরাষ্ট্রের আন্ডারে, আমরা জানি। আনসারও হচ্ছে স্বরাষ্ট্রের আন্ডারে, ঠিক আছে? আনসারও হচ্ছে স্বরাষ্ট্রের আন্ডারে। আচ্ছা, তারপরে হচ্ছে অপরাধ ট্রাইব্যুনাল, তারপরে হচ্ছে আপনার ফায়ার সার্ভিস গুলো স্বরাষ্ট্রের আন্ডারে থাকে, মাদক দ্রব্য স্বরাষ্ট্রের আন্ডারে থাকে, বর্ডার গার্ড বাংলাদেশ, এটা অনেকে হচ্ছে আপনার আর্মির আন্ডারে দিয়ে দেয়,
প্রতিরক্ষার আন্ডারে না, এটা স্বরাষ্ট্রের আন্ডারে, ঠিক আছে? কোস্ট গার্ড, নিজেও দেখবেন এখানে পড়ার মতো কিছু নাই। র্যাব হচ্ছে আপনার একটু আগের নাম ছিল র্যাট, RAT, ঠিক আছে? 2004 সালে গঠন করা হয়। এই যে আর্ম পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স 1979 এর সংশোধন করে র্যাব গঠন করা হয়, ঠিক আছে? এই চ্যাপ্টার শেষ। আবার কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া উপজেলার থানার ভিতরে ডিফারেন্সটা কি? বুঝি না ভাই, আরেকবার। উপজেলার থানা এই দুটার ভিতর ডিফারেন্সটা কি? উপজেলা তো হচ্ছে আপনার একটা প্রশাসনিক কেন্দ্র, প্রশাসনিক স্তর, প্রশাসনের স্তর, ঠিক আছে? আর থানা হচ্ছে পুলিশের একটা স্তর। থানা হচ্ছে পুলিশের জন্য থাকে, ঠিক আছে? পুলিশের একটা স্তর। আর উপজেলা হচ্ছে প্রশাসনের একটা স্তর, ঠিক আছে? উপজেলার প্রধান থাকে হচ্ছে আপনার কে বলেন তো? ইউএনও, ঠিক আছে? আর নর্মালি একটা থানাতে হচ্ছে ওসি থাকে, বড় থানাগুলোতে এএসপি থাকতে পারেন, ঠিক আছে? দুইটা আলাদা জিনিস। এটা হচ্ছে প্রশাসনের কেন্দ্র কিন্তু, এটা হচ্ছে পুলিশের একটা স্তর আর কি, বুঝতে পারছেন? একটি উপজেলার মধ্যে অনেকগুলো থানা থাকে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে যাই। আমরা আরো কিছুক্ষণ। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, এই আপনি যে বললেন অ্যাডমিন ক্যাডার ওদের মানে হয় সচিবালয়ে নিয়োগ করা হয় নয়তো ডিসি অফিসে, এখন এটা নিয়োগটা কিভাবে করা হয়? এটা কি সরকার